আমি স্যারের কাছে এসেছি, স্যার আমাদেরকে মামলার একদম পেঁয়াজ গোস কিভাবে দিলে ওকে কিভাবে একদম করা যাবে সেই নির্দেশনা স্যার আমাদেরকে দিয়েছেন এবং রাজারহাটে একটা মামলা হয়েছে সেই মামলার এভিডেন্স তিনি কালকেই আমাদেরকে জোগাড় করে দিয়েছেন। আমরা যদি সরাসরি পুলিশ বাদী হয়ে যদি ওনাকে ঢুকায় দেয় উনি এই 2 দিনের মধ্যেই বের হয়ে আসবে। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই না। আমরা চাই যে সে যেন ঢুকলে আর অতি সহজে বের হয়ে না, এটাই দাবি, তাই না? সে তো ট্রাস্ট করছেন। আমি শেষ উনি স্যার আমাদেরকে কাগজ দিয়ে দিয়েছে, আমরা বিভিন্ন কারণে কাগজের ছিল না, লিখিত টাইপিং ছিল না, বিভিন্ন ছিল না, রাইটার ছিল না। আমি মনে করেন রাস্তা আমি কলম ধরতে জানি না, আমি মামলা দিতে আসবো, রাইটার কে হবে? অফিসার ইনচার্জ মুরব্বী উনি বলতেছে যে আমরা আইন হাতে কেউ নেবেন না, চুপ করে থাকেন। আমরা কেউ এসে আইন হাতে নিচ্ছি? আপনি বারবার সতর্ক করতেছেন। আমরা এখন পর্যন্ত যে আমজনতা আছে আমরা এখন পর্যন্ত নিরাপত্তা পালন করতেছি। বাইরে থেকে লেখা হবে না, লেখা হবে থানা থেকে। এই লেখাটা আমরা কেন অন্য কম্পিউটার থেকে লিখে আনবো? আমার কথাই দেখো, এই লেখাটা আমরা অন্য কম্পিউটার থেকে কেন লিখে আনবো? এটা কি অন্য কম্পিউটারের দায়িত্ব নাকি এটা দায়িত্বশীলের দায়িত্ব? থানার মধ্যে দায়িত্বশীলের দায়িত্ব নাকি বাইরের কম্পিউটার দায়িত্ব? এই বিষয়ে যে আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছতে পারিনি ভাই, এখনো আমরা যাই হোক আমি একটু ছোট্ট একটা কথা বলি, আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি। ভাই শুনুন, আমরা আপনার কাছে এখন সবকিছু এভিডেন্স দিলাম এবং আমরা রিপোর্ট লিখলাম। আপনি কত সময়ের ভিতরে আমাদেরকে তাকে অ্যারেস্ট দেখাইতে পারবেন সেটা বলেন। হ্যাঁ সেইটা আসল। আপনি এটা বলেন। অভিযান চালাবে। আপনি এটা বলেন। আমার অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত নামে অভিযান চালালে তো হবে না তো। একটা লোক যদি আত্মগোপন করে কিন্তু আমি তো জাদুকর না। আমি আপনাকে সহজ করে দেই, আপনি জাদুকর হবেন না, আপনি একদম সহজ হবে। আপনার ওয়েবসাইটে ঢুকবেন, ওর আইডিটা ট্র্যাক করবেন, ও 2 ঘন্টা আগে আমার যা যা লাগে আমি সব করে দিই। 2 ঘন্টা আগে আমার যেটা আপনি অনলাইন ভিত্তিক যেটা আপনি ব্যক্তি মুশাহিদ হিসেবে আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হ্যাঁ কোনো ক্ষোভ নাই, ঠিক। কিন্তু আপনার পোশাকের প্রতি আমার ক্ষোভ আছে। ক্ষোভ এজন্যই যে আপনি যদি একটা ছেলে এখানে মারামারি করে আপনি ডাইরেক্ট বাদী হয়ে এখানে দিবেন, মামলা দিবেন, আপনি এতক্ষণ কেন ধৈর্য ধারণ করলেন? যদি কোনো ভাই ইমানের তাগাদায় এবং আমাদের সংবিধান, রাষ্ট্রের সংবিধান যেটা আছে সেটা মেনে আমরা তাদেরকে কাঠগড়ায় দিব, সেটা শাস্তি হবে। কিন্তু ইসলামের একটা সংবিধান আছে, কোরআন, এবং কোরআনে তাদের সম্পূর্ণভাবে তাদের মধ্যে যেটা রায় আছে তাদেরকে কতল করা। কোনো ভাই যদি এই কাজটা করতো তখন আপনারা বসে থাকতেন না? তাহলে কেন এই কাজটা রাষ্ট্রবাদী হইতো? কেন দিলেন আপনারা? আমি ওনাকে বলছি যে আপনি দিয়ে দেন, আমি মামলা নিয়ে নিচ্ছি। এটা উনি পরে রাত্রে চলে গেছে। আপনি এমন পদক্ষেপ নেবেন যে পদক্ষেপটা ভাইয়েরা একটু আমি জাস্ট এক মিনিট কথা বলি নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 30 সেকেন্ড দাঁড়ান, এই যে আমি একটু বলতেছি। প্রিয় ভাইয়ারা নাকি কথা হচ্ছে ওই ভাই যে কথাগুলো বলছেন ইনি আমাদের দায়িত্বশীল। এক কথা বলবেন না, 1 মিনিট আমি কথা বলবো। ইনি থানার ইনচার্জ নাকি, এনার দায়িত্ব আছে। পাশাপাশি আমার ভাই প্রিয় ভাই যে এনার পার্টটা আমি অফে রাখলাম নাকি। এখন আমরা এইদিকে আসছি, আমার রসুলকে নাকি যে ছেলে নাকি নোংরামি করছে নাকি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নলেজ নাকি, এর বিরুদ্ধে নাকি আমি আপনাদের পক্ষ থেকে ওসি স্যারকে সামনে রেখে কথা বলছি। এই মুহূর্তে এটা এন্ট্রি হতে হবে।
এবং অতি সত্য নাকি ওই নাস্তিককে ধরে আনতে হবে। এটা ওসি স্যারের কাছে আমার 1 নম্বর দাবি। কি Otherwise নাকি আমরা যারা এখানে কি ওসি স্যারকে সামনে রেখে এই কথা বলছি নাকি আমরা ইসলামের পক্ষে আছি, সারা জীবন থাকবো, যতদিন পর্যন্ত আমাদের দেহে 1 সেকেন্ড রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই মোরতাদের মধ্যে আমাদের জিহাদি কার্যক্রম চলতে থাকবে। ওসি স্যার সম্মানিত ব্যক্তি, উনি আইনের আওতা আছে, উনি কালকে সম্পূর্ণ সত্য কথা বলেছেন নাকি আইনের ভাবে নাকি উনি গ্রেফতার করবেন। আমরা সেই পরিচালনাকে আইনকে আমরা শ্রদ্ধা করি, এই আদলে আমার ভাইরা এখনো শান্ত আছে। সুতরাং নাকি আপনি এখনই এন্ট্রি করেন এবং আপনার দায়িত্ব বলতে নাকি আপনার আইনি প্রক্রিয়া যেগুলো আছে নাকি অতি সত্য আমরা বলবো নাকি 24 ঘন্টার মধ্যে ওনাকে আপনি গ্রেফতার দেখান। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আর কথা বলেন না প্লিজ। আমাদের দাবি একটাই, এক দফা দাবি। আমাদের এক দফা দাবি, সেটা আর কথা বলেন না। ওসি মোশাহেদ যিনি আছেন এই থানার দায়িত্বে, জি, জি। তার প্রতি এক দফা দাবি। 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো, জি, জি। তাকে ধরে এনে যা শাস্তি আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দিতে হবে। এবং এখন আমাদের দ্বিতীয় দাবি, এটা হচ্ছে মুসলমান ভাই হিসেবে যে মুশাহিদ ভাই, আপনি আপনার দায়িত্ব থেকে আপনি যতটা করতে পারেন সর্বোচ্চ আপনি জি, করবেন। সর্বোচ্চ উনি চেষ্টা এই করবেন। দুইটা দাবি, একটা হচ্ছে আপনার মুসলমান দাবি, একটা হচ্ছে আপনার মুসলমান ভাই হিসেবে আপনার প্রতি। বিচার ব্যবস্থা হয়েছে গা কোর্টে, এই যে ফাঁসি দেওয়া বা প্রসেস, আমার আইনে যে প্রসেস আছে প্রসেস অনুযায়ী আমি আপনি সর্বোচ্চ প্রসেস ব্যবস্থা করবেন। প্রসেস করে দিব। এই তো যত ধারা আছে সব পালন দরকার হলে প্রতি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগে ফেলাইতে হয়, তাও বলবেন আপনি। ছাত্রলীগে ফেলাইতে বলবেন। হ্যাঁ, তার তো প্রোফাইল পিকেই নৌকা দেওয়া আছে। সংগ্রামী বন্ধুগণ, প্রোফাইলে নৌকা দেওয়া। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে আমাদের অতি সহকারে সাহেবের সঙ্গে কথা বললাম, মত বিনিময় করলাম, কিন্তু আমাদের দুইটা প্রোগ্রাম আছে আজকে। আমাদের আজকে দুইটা প্রোগ্রাম আছে। মাগরিবের পর আমাদের বাজার মসজিদে আলোচনা এবং বিক্ষোভ হবে। বাজার মসজিদ থেকে আমাদের মাগরিবের পর বাজার মসজিদ থেকে আলোচনা এবং বিক্ষোভ হবে, এবং বিশাল বিক্ষোভ হবে এটা। এবং দ্বিতীয় প্রোগ্রাম আমাদেরকে আজকে বাদেশা আমাদের টোলোর মোড়ের মধ্যে, এফবির মোড়ের মধ্যে, ওর বাড়ি পাশে আমাদের খোলাভাবে এমপি? কনফারেন্স হবে আমাদের ওখানে। মিডিয়া কনফারেন্স। বসে থাকার কোনো সুযোগ নাই, বুঝছেন? আমাদের ছাড় বসে দেওয়া থাকার যাবে সুযোগ না। নাই। চতুর্দিক থেকে আর আমরা বলতেছি, নীরব জেলা। শুনুন আগে, আমরা আমাদের সিলমারি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বলতেছি যে স্যার যদি গেলে আমাদেরকে অনুমতি দেয়, আমরা এই নাহিদ হাসান নলেজকে আমরা হাতে হাতে ধরবো, ধরিয়ে আমরা স্যারকে খবর দেবো। স্যার, আপনি তাকে অ্যারেস্ট করে নিয়ে যান। ওকে, ঠিক। কি বলেন? আপনারাও বলতে পারলে ধরে আমাকে খবর দিন। আমি আমার আচ্ছা, আর একটা বিষয় আপনাদের কাছে তারাও কিন্তু মাগরিবের পরে সমাবেশ অনুরোধ করি। আমি একটা কথা বলি, এই স্যারের কথা শুনে একটু আপনাদের কথা তো শেষ হয়েছে না? জি, জি, জি। আমি একটু কথা বলি। আপনারা বিক্ষোভ মিছিল যত পারেন করেন, আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না। যদি পারেন ওই ফ্যাসিস্টকে ধরে আমার হাতে সুপর্দ করতে পারেন। ঠিক আছে, কিন্তু কেউ মারপিট করেন না, কারণ এইটারও জবাবদিহিতা আছে। আপনারা মারপিট করার দরকার নেই, ওকে ধরে অক্ষত অবস্থায় আমাকে খবর দিবেন, আমার যেখানেই থাকি না কেন আমি নিজে যাবো। কথা বুঝাইতে পারছি? আর আমার পক্ষ থেকে আমার যতটুকু করা লাগে আমি এসপি স্যারের সাথে কথা বলে কিভাবে কি করতে হবে তাকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে? ওইখানে ওর বাড়ি, সে যদি এখন পর্যন্ত সিলবাড়িতে থাকে, 1 মিনিট কথা বলি, সিলবাড়িতে থাকলে আপনারা ধরে দিবেন। আমাদের কথা সময়ের মধ্যে কিছু করা লাগবে, কিন্তু আবার 24 ঘন্টা পার হয়। আবার একটু কথা হচ্ছে যে যেহেতু ওর বাড়ির পাশে করবেন, বাড়িতে আর কোনো অপরাধ করে না, ব্যক্তি করছে। কথাটা বুঝাইতে পারছি। আমি যদি অপরাধ করি আমার জন্য শাস্তি আছে, আইন আছে, তাই না? কিন্তু আমার বাড়ি ঘর তো কোনো অপরাধ না, এটা যেন ভাঙচুর না করে। আপনারা একটু এটা আমি বলে দিলাম, আমার প্রশাসনের লোক থাকবে ওখানে, আপনারা আমি আগে ঘোষণা দিলাম। এটার জন্য আমি আগেই বলে দিচ্ছি, যেহেতু এরকম আভাস পাচ্ছি, এটা দরকার নাই, কারণ বাড়ি ঘর আমি একটা কথা বলি, আপনার কথা আমরা সম্পূর্ণই মানতেছি, কিন্তু এখানে একটা ইমানি জজবা নিয়ে কথা হচ্ছে। যেহেতু রাসূলকে কটূক্তি করা, এটা হয়তোবা আমি স্বাভাবিক অবস্থায় আছি, আল্লাহর এমনও বান্দারা আছে তারা নিজের সহ্য করতে পারবে না। এটা স্বাভাবিক, আমরা মুসলমান হিসেবে, আমার নবীর উম্মত হিসেবে আমি সেটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটা আপনাকেও মুসলমান হিসেবে এটা লক্ষ্য করতে হবে যে আমরা এখানে যারা আছি আমরা এটা করব না ঠিক, কিন্তু এমনও ইলমুদ্দিন নামক একজন যুবক ছিল,
এই সে জন্যই বলছি- সরাসরি কতল করে দিছে। এই জন্যই বলছি যে হ্যাঁ। তৃতীয় পক্ষের কিছু লোকজন জি। আছে, আপনারা করবেন না, হ্যাঁ। বাট তৃতীয় পক্ষের কিছু লোকজন আছে এটা করে ফেলতে পারে। সেই জন্য আমার পুলিশ থাকবে হ্যাঁ, ওখানে, ঠিক আছে, যাতে ইনশাআল্লাহ। এটা না হয় আপনাদের পক্ষ থেকে যেন এরকম কোনো তবে ঘটনা না সহযোগিতা ঘটে। থাকবে। আপনারা সহযোগিতা করেন, আমি আমরা চাই আপনাদেরকে যতটুকু আমরা সহযোগিতা চাই করা লাগে এই পুরোটা করব। সিলমারিতে তাকে এমন ভাবে একটা শাস্তির আওতায় নিয়ে আসা হোক যার মাধ্যমে এখান থেকে আপনার মাধ্যমে যেন বুঝতে পারে যে মুশাহিদ একটা ওসি ছিল, তৈরি হয়েছে। সারা বাংলাদেশে যেন একটা ভাইরাল অবস্থা তৈরি হয়, এখানে কেউ যেন আর সাহস না করে নবীকে গালি দেওয়ার মতো। আমাকে কেউ প্রশংসা করা লাগবে না, আমার কাজে আপনারা চিনে নেবেন আমার। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাকে খুঁজে নিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এখানে আরো 10 মাস চাকরি করে গেছি আগে 2022-23-এ, এখানে তদন্ত হিসেবে ছিলাম, এখানে আবার ওসি হিসেবে আমাকে দেওয়া হয়েছে। আমি আপনাদের সেবায় সর্বোচ্চ ফি আমানিল্লাহ। 24 ঠিক আছে ঘন্টায় ইনশাআল্লাহ। নিয়োজিত। গতকালকে রাত্রে আমি 4টার সময় শেষ হয়েছি, সকাল 8টার সময় আবার ঘুম থেকে উঠি। ঠিক আছে তার জন্য এখানে আমার বাপ ভাই কেউ থাকে, আপনাদের জন্য 24 ঘন্টা সরকার আমাকে রাখছে, 24 ঘন্টা আপনাদেরকে আইন শৃঙ্খলা জানমালের নিরাপত্তা হেফাজত করার জন্য, তাই নয় কি? আমি যদি এত বড় একটা থানাকে একা চালাইতে পারি, আপনি যদি একটা সংগঠনকে একা চালাইতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার নেতৃত্ব ঠিক আছে। নেতৃত্ব যদি ঠিক না থাকে তাহলে দলে ভাঙন দেখা দেয়। ঘরের মুরব্বী আমি যদি আমার ঘরের যদি ঘরটাকে আমি গুছাইতে না পারি, 10 জনকে কিভাবে বুঝাবো? আপনাদের কথা ঠিক আছে, আমার কথা জানমাল হেফাজত করা আপনার দায়িত্ব না। যদি আপনি বলেন সাতিমা রাসূলের জানমাল হেফাজত করা আমার দায়িত্ব, তাহলে আমি বলে নিব আল্লাহ আমাকে খলিফা হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে সম্মান সম্মান বাংলাদেশের পূর্ণ নাগরিক হতে আমার যা দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে আমি সেটা পালন করব। বাংলাদেশের নাগরিক হিসেবে, যে নাগরিক হিসেবে সে তো পায়, মৌলিক অধিকার পায় না, মানুষ হিসেবে তো সে পায়। উনি কিন্তু আইনের কথা ভাই একটু আমি তো আইনের কথা বলছি, আইনের কথা বলছি। আমিও আইনের কথা বলতেছি, আমি তো কোরআনের আইনের কথা বলতেছি। কোরআনের আইন তো এই দেশে এখনো অধিকার চালু ওই হয় না। সময় পর্যন্ত পাবে যত তবে আমরা চাই ইসলামী আইন আমাদের কারণ যখন চালু হবে তখন আমরা সবাই করব। ভাইয়ের এই যে আমি ওসি স্যারের পক্ষে যেটা কথা আপনার একটু প্লিজ, আপনারা হয়তো সবাই শিক্ষিত মানুষ, আমি রাষ্ট্রীয় ভাষী ভাই একটু ভাই আপনাকে এর আগে আপনি ছিলেন, চাকরি করছেন এখানে, তার মানে এখানে অলিগুলি আপনার উনি জানেন, ওনার জানা আছে। আপনি আপনার কাছে আমার মানে ভাই হিসেবে রিকোয়েস্ট, আপনি 24 ঘন্টার ভিতরে আমরা গ্রেফতার চাই। গ্রেফতার চান সেটা বলেন, কারণ 24 ঘন্টার মধ্যে আমি কথা বললাম, পরে যদি না পারলাম হঠাৎ অভিযান অব্যাহত থাকবে। আমি তো একটা কথা বলছি, এই এলাকার লোকজন বলছে যে যদি আমরা ধরে দিতে পারি, আমার বড় এখানে সময় নষ্ট না করে আপনারা আসছেন এর জন্য সিলভারের পক্ষ থেকে আপনাকে আপনি আমাকে একটা বিষয় আশ্বস্ত করেন। সেটা হচ্ছে যে আপনি এখন মামলাটা এন্ট্রি করবেন, এটা কপি আমাদেরকে দিবেন। আর হচ্ছে আপনারা যদি কপি হুজুর আপনারা যদি 24 ঘন্টা পার হয়, 48 ঘন্টা পার হয়, এভাবে যদি দিনকে দিন না, আমরা পার হয়ে কর্মসূচি যায়, নিব তখন। তখন কি অবস্থা আমরা হবে? কর্মসূচি ভাইরা ওটা তো কর্মসূচি আমরা সিলমারি উড়িপুর কুড়িগ্রাম জেলা যৌথভাবে আমরা কর্মসূচি হাতে নেব। সারা বাংলাদেশে আমার একটা কথা বলি, আমার এই জেলায় 2টা ঘটনা, 2টাই আসামি গ্রেফতার হয়েছে না, রাজারহাটে হয়েছে, গুরুঙ্গামারিতে হয়েছে, আমারটাও হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। একবারে কাজ করে নিয়ে যান। অবশ্যই চলেন। এন্ট্রি হবে, রেজিস্টারে এন্ট্রি হবে, তারপরে আমরা যাবো। মামলা এন্ট্রি হবে, তারপরে যাবো, তার আগে যাবো না। কয়েক মিনিটের মধ্যে হইতেছে, ঠিক আছে। হ্যাঁ বা
এটা তো খুব মানে ফেলদামি করে